তরাইনের যুদ্ধ শেষ। তরাইনের প্রান্তর সাক্ষী হলো এক অসম রক্তক্ষয়ী যুদ্ধের। সুবিশাল হিন্দু রাজপুত বাহিনী তাদের অর্ধেকেরও কম মুসলিম মুজাহিদের কাছে ছিন্ন ভিন্ন হয়ে গেল। সুবিশাল শক্তিধর আজমির ও দিল্লির অধিপতি রাজা পৃথ্বীরাজ চৌহান ধরাশয়ী হল মোহাম্মদ ঘুরির অত্যন্ত বিচক্ষণ সেনাপতির কাছে। নাঙ্গা তরবারির এক আঘাতে ধর থেকে মাথা আলাদা হয়ে গেল চৌহানের। তরাইনের প্রথম যুদ্ধের প্রতিশোধের রক্তে শীতল হল সুলতান ঘুরির কোষমুক্ত তলোয়ার। এই যুদ্ধে ঘুরি বাহিনী প্রায় হেরেই যাচ্ছিলেন, কিন্তু ঘুরির অত্যন্ত বিচক্ষণ সেনাপতির বুদ্ধিবৃত্তিক আক্রমণে হিন্দু রাজপুতরা দিশেহারা হয়ে পড়ে। বলছিলাম ইতিহাসের এক অকুতোভয় মুসলিম বীর মুজাহিদ সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের কথা। তরাইনের দ্বিতীয় যুদ্ধেও যখন 1 লক্ষ মুসলিম বাহিনী প্রায় 3.5 লক্ষ হিন্দু বাহিনীর কাছে কোণঠাসা হয়ে পড়েছিল, রাজপুতদের অনবদ্য সারি ভাঙতে গিয়ে মুসলিমদের একের পর এক ইউনিট যখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল, তখন কুতুবউদ্দিন আইবেক তার সামনে থাকা ইউনিটকে পালানোর আদেশ দেন। মুসলিমরা পালাচ্ছে এই ভেবে রাজপুতদের অনবদ্য সারি তাদের শৃঙ্খলাকে ভেঙে পালানো ইউনিটকে ধাওয়া করে। আইবেক ঠিক এই মুহূর্তটার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। এবার তিনি 12,000-এর একটি সশস্ত্র ইউনিটকে সাথে নিয়ে খ্যাপা ষাঁড়ের মতো রাজপুতদের প্রতিরক্ষা সারিকে ডিঙিয়ে ভিতরে ঢুকে যান এবং ঘোড়া থেকেই নাঙ্গা তরবারির আঘাতে একের পর এক হিন্দু মস্তক আলাদা করতে থাকেন। 12,000-এর এই ইউনিট নিমিষেই পরিণত হয় এক লৌহ মানবে। আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয় তরাইনের প্রান্তর। রক্তের স্রোতে ডুবে যায় ঘোড়ার পায়ের খুরগুলো। হিন্দু বাহিনীতে ময়দান ছেড়ে পালানোর প্রতিযোগিতা শুরু হয়। সুবিশাল এই বিজয়ের সুঘ্রাণে মুখরিত হয় ঘুরি বাহিনী। এই বিজয়ের পর সুলতান মোহাম্মদ ঘুরি আইবেককে সমগ্র ভারতের শাসক নিযুক্ত করে গজনিতে ফিরে যান। আইবেক এবার একেবারে স্বাধীনভাবে ভারতে তার শাসনকার্য পরিচালনা করেন। ইতিহাসের এই অকুতভয় বীর মুজাহিদ কুতুবউদ্দিন আইবেকের প্রাথমিক জীবনটা ছিল খুবই দুরূহময়। মধ্য এশিয়ার কোনো এক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা ছিলেন তুর্কি। শিশুকালেই তাকে দাস হিসাবে বাজারে বিক্রি করে দেওয়া হয়। ইরানের খোরাসান অঞ্চলের নিশাপুর গ্রামের প্রধান কাজী তাকে কিনে নেন। কাজী তাকে তার নিজের সন্তানের মতো ভালোবাসতেন এবং আইবেককে তিনি ভালো শিক্ষা দীক্ষাও দিয়েছিলেন। তিনি আইবেককে ফার্সি এবং আরবি ভাষায় দক্ষ করে তোলেন। তিনি আইবেককে তীর এবং ঘোড়া চালনার প্রশিক্ষণও দিয়েছিলেন। কিন্তু কাজীর মৃত্যুর পরে তার ছেলেরা আইবেককে আবারও এক দাস বণিকের কাছে বিক্রি করে দেন। তার হাতের একটি আঙ্গুল কাটা ছিল। ভাগ্যদোষে তিনি দাসে পরিণত হন। ভাগ্য যেমন তাকে দাসে পরিণত করেছিল, একইভাবে ভাগ্যের প্রতিপালক তার ভাগ্যের গতিপথও পরিবর্তন করে দিয়েছিলেন। কুতুবউদ্দিনকে এবার কিনে নেন সেই সময়ের গজনির গভর্নর জেনারেল মোহাম্মদ ঘুরি। তিনি মোহাম্মদ ঘুরির কাছে অল্প কিছুদিনের মধ্যেই প্রিয় পাত্র হয়ে ওঠেন। ফলে মোহাম্মদ ঘুরি তাকে দাসত্ব থেকে মুক্তি দেন এবং তার সহচর হিসেবে নিযুক্ত করেন। তিনি তাকে আমিরে আকুর তথা রাজ্যের আস্তাবলের প্রধান হিসেবে নিযুক্ত করেন।
রাজনৈতিকভাবে স্বাবলম্বী হতে আইবেক সুলতান ঘুরির প্রধান সেনাপতি তাজউদ্দিন ইলদিজের কন্যাকে বিবাহ করেন। এই বৈবাহিক সম্পর্ক রাজনৈতিকভাবে তার অবস্থানকে সুদৃঢ় করে তোলে। পৃথ্বীরাজের মৃত্যুর পরে তার পুত্র চতুর্থ গোবিন্দরাজকে আইবেক ঘোর রাজ্যের সামন্ত রাজা নিযুক্ত করেন। এর কিছুদিন পরে পৃথ্বীরাজের ভাই হরিরাজ আজমিরের বিখ্যাত রণথম্বর নামক দুর্গটি আক্রমণ করেন, যা আইবেক তার অধীনস্থ গভর্নর কাওয়ামুল মুলকের অধীনে রেখেছিলেন। বলা বাহুল্য যে একসময় দুর্গটি আজমিরের রাজভবন ছিল। আইবেক এবার ক্রুদ্ধ হয়ে রণথম্বর দুর্গটি অবরোধ করেন এবং তা বিজয়ের মাধ্যমে হরিরাজকে সেখান থেকে বিতাড়িত করেন। এরপর তিনি একে একে হানসি, মিরাট, দিল্লি ও কোল জয় করে নেন এবং বেনারস পর্যন্ত সমগ্র দেশ তার পদনত করেন। সেখান থেকে ফিরে এসে আইবেক এবার গঙ্গা, যমুনা ও দোয়াব আক্রমণের প্রস্তুতি নেন এবং খুব সহজেই বুলন্দ শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেন। অপরদিকে সুলতান ঘুরি পুনরায় ভারত সফরে আসলে আইবেক এবার সুলতানের নির্দেশে কনৌজের রাজা জয়চন্দ্রকে পরাজিত করেন এবং কনৌজে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন। এই বিজয় তাকে এই অঞ্চলের অনেক জায়গায় সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ করে দেয়। 1197 খ্রিস্টাব্দ গুজরাটের রাজা দ্বিতীয় ভীম আইবেকের পথের কাঁটা হয়ে দাঁড়ান। তিনি আইবেকের বিরুদ্ধে এক বিশাল সেনাবাহিনীকে দাঁড় করান। এক তুমুল যুদ্ধের মুখোমুখি হয় দুই পক্ষ, কিন্তু আইবেকের শক্তির কাছে ভীমদেবের শক্তি নিমিষেই আছড়ে পড়ে। ফলে গুজরাটে ইসলামের পতাকা উড্ডয়ন হয় এবং এই বিজয়ের মধ্য দিয়ে প্রায় সমগ্র দেশ আইবেকের করায়ত্তে চলে আসে। বেশিরভাগ রাজ্যই মুসলিম গভর্নর দ্বারা শাসিত হতে থাকে, আর কিছু রাজ্য হিন্দু শাসক কর প্রদানের মাধ্যমে শাসনকার্য চালিয়ে যেতে থাকে। 1202 সালের দিক রাজ্যে কিছু বিদ্রোহ দেখা দিলে তিনি তা কঠোর হস্তে নির্মূল করেন এবং কলিঙ্গ ও মাহুবা দুর্গ দুটি করতলগত করে নেন। অন্যদিকে আইবেকের সেই বিখ্যাত সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বিহার ও বাংলা জয় করেন, যার ফলে দিল্লি হতে কালিঞ্জর ও গুজরাট এবং লক্ষণাবতী হতে লাহোর পর্যন্ত সমগ্র ভারত মুসলমানদের করতলগত হয়। 1206 খ্রিস্টাব্দ গজনীতে সুলতান মোহাম্মদ ঘুরিকে গুপ্তঘাতকের দ্বারা হত্যা করা হয় এবং তার কোনো পুত্র সন্তান উত্তরাধিকারী না থাকায় কুতুবউদ্দিন আইবেক ভারতে তার সালতানাত ঘোষণা করেন। তার নামে মুদ্রার প্রচলন ঘটানো হয় এবং তার নামে মসজিদে খুতবাও পাঠ করা হয়। যেহেতু আইবেক সুলতান ঘুরির একজন দাস ছিলেন এবং পরবর্তীতে ঘুরি তাকে স্বাধীন করে দেন, তাই আইবেকের গঠিত এই সাম্রাজ্য দিল্লির স্বাধীন সুলতান নামে পরিচিতি পায়। সুলতান কুতুবউদ্দিন আইবেক ছিলেন অন্তরাত্মার অনেকগুলি প্রশংসনীয় গুণের অধিকারী। তিনি ছিলেন উদার, দানশীল এবং অত্যন্ত সাহসী ব্যক্তিত্ব সম্পন্ন। তার দুটি প্রধান অস্ত্র ছিল, যার একটি হলো কাঠিন্যতা এবং অন্যটি হলো মহানুভবতা। ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতায় তিনি ছিলেন অত্যন্ত কঠোর। রাজ্যের বিভিন্ন পদে নিয়োজিত ব্যক্তিবর্গ ও সেনাবাহিনীকে তিনি অত্যন্ত কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতেন। অপরপক্ষে রাজ্যের সাধারণ মানুষজনদের কাছে তিনি ছিলেন অত্যন্ত উদার এবং মহানুভব।
বিচার কার্য পরিচালনার জন্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তিনি এতটাই নিখুঁত ছিলেন যে তার শাসনামলে কোনো দুর্নীতিবাজ স্বীয় কল্লা ধরে রাখতে পারত না, যার ফলে তার রাজ্য এতটাই স্থিতিশীল ছিল যে তার পতাকা তলে তুর্কি, ঘুরি, খোরাসানি, খিলজি ও হিন্দুস্তানি সমস্ত জাতের লোকই সমবেত হয়। কিন্তু জোরপূর্বক কেউ কারোর একটি শস্যকণাও নিতে সাহস করেনি। অসীম বীরত্ব ও নিখুঁত বিশ্বাসের অধিকারী কুতুবউদ্দিন আইবেক ছিলেন রাজ্যের যথোপযুক্ত সুলতান। আলেম ও বিদ্বান ব্যক্তিবর্গকে তিনি সব সময় সুউচ্চ চূড়ায় রাখতেন। ইসলামের গৌরবগাথা এই বিজয়সমূহকে জানান দিতে তিনি উপমহাদেশের অন্যতম সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি রহেমাহুল্লাহ এর অন্যতম ছাত্র খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহেমাহুল্লাহর নাম অনুসারে সুউচ্চ কুতুব মিনারটি নির্মাণের নির্দেশ প্রদান করেন। এছাড়াও ভারতে মুসলিম বিজয়ের আনন্দে তিনি কুওয়াতুল ইসলাম নামের সুদীর্ঘ মসজিদটি নির্মাণ করেন, যা এখনও ভারতের বুকে মাথা উঁচিয়ে ইসলামের গৌরবগাথা ইতিহাসকে জানান দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তার শ্রমের ফল বেশি দিন ভোগ করতে পারেননি। কুতুব মিনারটি নির্মাণের কাজ চলাধীন 1210 সালে চৌগান বা পোলো খেলবার সময় ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু ইসলামের বিজয় পতাকা তিনি যে দেশে স্থাপন করেন তা কয়েক শতাব্দী পর্যন্ত স্থায়িত্ব লাভ করেছিল। পরবর্তীতে মিনারের নির্মাণ কাজ তার উত্তরাধিকারী ইলতুৎমিশ এবং অবশেষে তুগলক রাজবংশের একজন দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক দ্বারা 1368 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়। বীরত্বগাথা ইতিহাসের এই মহানায়ক উপমহাদেশের মুসলিমদের কাছে অমর হয়ে থাকবেন চিরকাল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফলেন অফ হিস্টোরি। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত হন আমাদের ফেসবুক পেজ ফলেন অফ হিস্টোরিতে।